This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোপন কথাটি রবে না গোপনে, এই বিখ্যাত গান, সেই বিখ্যাত গান যে প্রতিদিনকার জীবনে অত্যন্ত বড় সত্য তা গতকাল শুভেন্দু অধিকারীর ভাষণে প্রমাণ হয়ে গেল। ইতিমধ্যে 21শে জুলাই নিয়ে বাংলার রাজনৈতিক ময়দানে নানান কাণ্ড কারখানা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে চেয়েছিলেন ভিক্টোরিয়া হাউসের সামনে, তাকে সেখানে অনুমতি দেওয়া হয়নি। হাইকোর্টে কেস হয়েছে, হাইকোর্ট থেকে সভা করার অনুমতি নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস সভা করেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। আর এদিকে বিজেপির বি টিম হয়ে কাজ করা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস সরকারি সমস্ত সাহায্য সুবিধা পাওয়ার পরেও সে অর্থে মেয়র রোডে যে সভা করলো সেই সভায় লোকের দেখা নাই, তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখা নাই। এমনকি 30 থেকে 32 জন ঋতব্রতপন্থী বিধায়কও নাকি অনুপস্থিত ছিল তাদের সভায়। আর এই সভা নিয়ে যখন মোটামুটি ঢোক গিলতে বাধ্য হচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা, মদন মিত্র থেকে শুরু করে ববি হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে অরূপ বিশ্বাসরা, দেখা যাচ্ছে যে মমতা প্রমাণ করে দিলেন যে মমতা মানেই জনতা, জনতা মানেই মমতা, তৃণমূল মানেই মমতা, মমতা ছাড়া তৃণমূল সম্ভব না। আর 21শে জুলাই যে যেখানেই করুক না কেন, নিচু তলার তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতার ডাকে, মমতা যেখানে সভা করবে, মমতা যেখানে মঞ্চ বাঁধবে সেখানেই উপস্থিত হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বানচাল করে দেওয়ার যে একটা রাজনৈতিক চক্রান্ত হচ্ছিল, সে যে কোনো ভাবেই হোক না কেন হচ্ছিল, সেই চক্রান্ত একেবারে মাঠে মারা পড়েছে। শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে কেন্দ্র করে নাগাড়ে কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার সদস্য নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার সদস্য নন, তাও শুভেন্দু অধিকারীর বক্তব্য জুড়ে ওনারা দুজনই ছিলেন। মুখে বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় না, তৃণমূল কংগ্রেসকে ভয় পায় না, অভিষেক পন্থী কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান শুভেন্দু অধিকারী রাখবেন না, একথা বলে দিচ্ছেন। কিন্তু ঘটনাচক্রে 21শে জুলাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থক, এই তিনটি সমন্বয় ভয় পাইয়ে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের, ভয় পাইয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীদের। শুভেন্দু অধিকারীর নিজের বক্তব্যের মাধ্যমে সেই কথা একেবারে সুস্পষ্ট ভাবে প্রকাশিত হয়েছে। কেন বলছি এ কথা? তার জন্য শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতে হবে। শুভেন্দু অধিকারী কি বলেছেন বিধানসভায়? তিনি বলেছেন 2500-এর বেশি লোক হয়নি, তার জন্য নাকি এত আস্ফালন। এবার আমরা সাধারণ মানুষ, আমরা নিজেরা যে চোখে দেখেছি, টিভিতে বলুন, ফেসবুকে বলুন, সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়ায় যা দেখেছি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় 2500 লোক হয়নি, এ কথা হাতে গীতা নিয়ে যদি কেউ বলে তাও কেউ বিশ্বাস করবে না। অন্তত পক্ষে লাখের কাছাকাছি লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হয়েছে। হয়তো শুভেন্দু অধিকারী বলতে চেয়েছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সভায় 2500 লোক হয়নি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সভায় 2500 কেন, 1000 লোকও হয়নি, একথা যে কেউই বিশ্বাস করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় 2500 লোক হয়নি, একথা কেউ বিশ্বাস করছে না। শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন। 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক। শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। অর্থাৎ এই যে একটা বিরাট জনসমাগম মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে হয়েছে, সে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান স্বীকার করতে রাজি নন। স্বীকার যদি করে নেন তাহলে কোথাও না কোথাও রাজনৈতিকভাবে কিছুটা পিছিয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফিনিশড, মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী নন, তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান থাকবে না, সেই ন্যারেটিভে কিছুটা ধাক্কা খাবে। তাই শুভেন্দু অধিকারী স্বীকার করছেন না। কিন্তু তিনি স্বীকার না করলে কি হবে, তার কার্যকলাপ বলে দিচ্ছে তিনি স্বীকার করছেন। তার কারণ ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত একটি মামলা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কেন? সেই মামলায় এই কারণে করা হয়েছে যে বলা হয়েছিল আদালতের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে রাস্তার একদিকে সভা করতে অনুমতি দেওয়া হয়েছিল, অন্যদিকে যান চলাচলের জন্য রাস্তা খোলা রাখার কথা। আমরা দেখতে পেয়েছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার চিৎকার করে করে সবার শুরুর সময় বলছিলেন যে কেউ ওদিকে ভিড় করবে না, কেউ ওদিকে ভিড় করবে না। কিন্তু দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই দুটোই সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আবেগ, এবং সেই আবেগ এমন পর্যায়ে পৌঁছলো কোনো বাধা নিষেধ আর কর্মীরা মানল না। রাস্তার দুদিকে জনপ্লাবন ঘটলো, তিল ধারণের জায়গা নেই। রাস্তার একদিকে যেখানে সভা করার অনুমতি ছিল সেখানে তো লোকে লোকারণ্য, এমনকি উল্টো দিকের রাস্তাতেও তিল ধারণের জায়গা নেই। অর্থাৎ কোথাও না কোথাও আদালতের যে অনুমতি দিয়েছিল, যেই কিছু মাপকাঠি বেঁধে দিয়েছিল যে এইভাবে করতে হবে, সেই
মাপকাঠি লঙ্ঘিত হলো। আর ঠিক এইখানেই শুভেন্দু অধিকারী যে বললেন 2,500-এর তো লোক হয়েছে মাত্র, সেটাই মিথ্যা প্রমাণিত হয়ে গেল। মিথ্যা প্রমাণিত হয়ে গেল। শুভেন্দু অধিকারী রাজ্যের প্রশাসনিক প্রধান, তার অধীনে থাকা পুলিশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদালতে স্বতঃপ্রণোদিত মামলা করলো। তার কারণ তৃণমূল কংগ্রেসের সভা আদালতের যে নির্দেশ, সেই নির্দেশের বাইরে গিয়ে হয়েছে। হ্যাঁ, নির্দেশের বাইরে গিয়ে হয়েছে, এ কথা সবাই দেখতে পেয়েছেন। তার কারণে এই যে বিপুল সংখ্যক মানুষ, প্রায় লক্ষের কাছাকাছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবার জন্য, 21শে জুলাইয়ের শহীদদের স্মরণ করবার জন্য সেখানে হাজির হয়ে গিয়েছিল। সুতরাং প্রথমেই প্রমাণ হয়ে গেল যে 2,500 যতই শুভেন্দু অধিকারীরা মুখে বলুক না কেন, তৃণমূল কংগ্রেস কটাক্ষ করার চেষ্টা করুক না কেন, বাংলার সাধারণ মানুষ থেকে রাজনৈতিক সচেতন মানুষ দেখতে পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই মুহূর্তে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস শতছিন্ন হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। কোনো প্রস্তুতি সভা হয়নি, জেলায় জেলায় ব্লকে ব্লকে বাস গাড়ির ব্যবস্থা হয়নি, তাও তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের উদ্যোগে পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। আর এখানেই শেষ নয়, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে তৃণমূল কংগ্রেস কর্মীদের যে কোনোভাবে আটকানো সম্ভব না, তা যেরকম বুঝতে পেরেছেন মৃতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, একই রকম ভাবে বুঝতে পেরে গিয়েছে বিজেপি, বুঝতে পেরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক সেই কারণেই হয়তো কিছুটা ভয় পেয়ে গিয়েছেন। তার কারণ ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এই 65 জনের যে বিধায়কের টিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় বিরোধী দলের ভূমিকা পালন করছে, তারা আসলে বিজেপির বিটি। তারা বিজেপির কোনো বিরোধিতা করবে না, মাঝে মধ্যে নামকা বাস্তে বিরোধিতা করবে, লোক দেখানোর জন্য 4-5টা ফেসবুকে পোস্ট করবে, মাঝে মধ্যে কিছু কর্মসূচি নেবে, যে কর্মসূচিও বিজেপির সঙ্গে আলোচনা করে নেবে, অর্থাৎ দেখানো বিরোধিতা। আসলে বিজেপির বিটি নয় কাজ করবে। এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপিও ভেবে নিয়েছিল ঠিক আছে, আগামী 5টা বছর এরকম মেকি বিরোধিতার মধ্যে দিয়েই আমরা অতিবাহিত করবো। কিন্তু আসল বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে যে আসল বিরোধিতার সম্মুখীন হতে হবে, তা তারা বুঝতে পারেননি। 21শে জুলাইয়ের সভা প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে তৃণমূল কংগ্রেস কর্মীদের আটকানো যাবে না। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে যারা আসছিলেন 21শে জুলাইয়ের সভায়। তারপরেও লক্ষ লোকের জনসমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে। আর এই জনসমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগকে যে আটকানো যাবে না, এ থেকেই মোটামুটি ভাবে রাজনৈতিক ভাবে ভীতি সঞ্চার হয়েছে বিজেপির মধ্যে। এবং সেই ভীতি ওই গানটার মতো, গোপন কথাটি রবে না গোপনে। সেই ভীতি যে তাদের মধ্যে রয়েছে, যতই তারা গোপন করার চেষ্টা করুক না কেন, মুখ ফসকে বেরিয়ে এসছে। শুভেন্দু অধিকারী নিজে বলে ফেলেছেন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে। শুভেন্দু অধিকারী বলেছেন যে পুলিশ আগামী বার মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে চাইলে 25 বার ভাববে অনুমতি দেবে কি দেবে না। অর্থাৎ কোথাও না কোথাও এই বিরাট জনসমাগম মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, সেই জনসমাগম শুভেন্দু অধিকারী সহ বিজেপিদের বুঝিয়ে দিয়েছে যে সত্যিকারের বিরোধিতার সম্মুখীন হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নেমে বিরোধী রাজনীতিটা করে, আন্দোলনের পথে হাঁটে, সভা করে, মিছিল করে। তার জন্য শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে থেকেই পুলিশদের বার্তা দিয়ে রাখলেন যে হ্যাঁ, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার অনুমতি চাওয়া হয়, সেক্ষেত্রে পুলিশ যেন 25 বার ভাবে। বকলমে একটা নির্দেশ, সহজে সভা করার অনুমতি দেওয়া যাবে না। কিন্তু আইন আদালত দেশে আছে, সভা করার অনুমতি না দিলেও আদালতে গিয়ে সভা করার অনুমতি কিন্তু তৃণমূল কংগ্রেস জোগাড় করতে পারবে। কিন্তু এই 21শে জুলাইয়ের সভা, যা ওই আদালতের মাধ্যমেই তৃণমূল কংগ্রেস অনুমতি জোগাড় করে এনেছিল, সেই সবাই শুভেন্দু অধিকারী সহ বিজেপিকে ভয় দেখিয়ে দিয়েছে। নিচু তলার তৃণমূল কংগ্রেস কর্মীরা যে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো একবার সংঘবদ্ধ হতে পারে, তাই 21শে জুলাইয়ের ভিক্টোরিয়া প্ল্যানেটোরিয়ামের সভা প্রমাণ করে দিয়েছে। একবার দেখুন মুখ ফসকে কি বলে ফেলতেন শুভেন্দু অধিকারী। একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলে যেতে চাই, কালকে যে দম্ভ আপনার ভাইপো আর আপনি দেখিয়েছেন, যেভাবে সারা রাত্রি ধরে কলকাতাকে উত্তপ্ত করেছেন, কে ভাঙবে আপনার মঞ্চ? সিপিকে বলেছিলাম ব্রিগেড দিয়ে দিন না, লক্ষ লক্ষ লোক হয়, 3 দিন ধরে ডিম ভাত খায়। আমরা তো অপেক্ষা করছিলাম, ইন্দ্রনীল খানকে জিজ্ঞেস করছিলাম যে নেতাজি ইন্ডোর চেয়েছে, যুব ভারতী চেয়েছে, আমরা দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু কেউ চাইনি। সরকারি বাস চেয়েছে, অর্জুন সিং বলল না আমার কাছে চাইনি। আরে রেডি ছিলাম,
পুলিশকে বললেন ব্রিগেডে যাব না, 2000 লোক হবে, ব্রিগেডে যাচ্ছেন, মস্করা করছেন। তারপরে বিল্লা মন্ডল দিলাম, বলছেন করতে দেবে না। এরপরে আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে 25 বার পুলিশকে ভাবতে হবে। এরপরে আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে 25 বার পুলিশকে ভাবতে হবে। শুনলেন? অর্থাৎ কোথাও না কোথাও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কর্মীদের যে আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কর্মীদের যে ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কর্মীদের যে আনুগত্য, সেই আনুগত্য, আবেগ, ভালোবাসা টনক নড়িয়ে দিয়েছে বিজেপি সরকারের। আর তাই তো রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছে, এবার থেকে তৃণমূল যদি সভা করতে চায়, অবশ্যই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস যদি সভা করতে চায়, পুলিশ যেন 25 বার ভাবে। কি মনে করছেন দর্শক বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।